কলিজা রান্না করার পরে কলিজাটা কালো হয়ে যায়, আবার একটা স্মেল থাকে যে স্মেলটার জন্য ফ্যামিলির অনেক মেম্বারই এটা খেতে চায় না। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে কলিজা পরিষ্কার করলে এটা আর কালো হবে না বা এর থেকে কোনো ব্যাড স্মেল আসবে না, সেই সাথে কিভাবে রান্না করলে এটা বেশি স্বাদের হবে। তো আশা করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে 1.5 কেজি গরুর কলিজা নিয়েছি। শুরুতেই দেখাচ্ছি, কলিজার উপরে একটা পাতলা স্কিন থাকে, এই স্কিনটাকে উঠিয়ে নিতে হবে। আমি দেখাচ্ছি আপনাদের। কলিজাটা সবসময় ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা ভালো আসবে। এই যে এরকম একটা পাতলা স্কিন থাকে, অপর পাশের স্কিনটা উঠাই ফেলবো। বাস, দুইটা পাশেই আমি স্কিনটা উঠিয়ে নিলাম। এখন এটাকে হালকা ছোট করে আগে একটু কেটে নিব। এই তো একটু ছোট করে কেটে নিলাম। একটা বাটি নিয়েছি, কেটে রাখা কলিজাগুলো নিয়ে নিব। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি, জাস্ট 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। 1.5 কেজি কলিজা, 1.5 কাপ পানি। এখন এখানে দিচ্ছি 1 কাপ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পরে কলিজাগুলোকে এই ভিনেগার পানিতে 10 থেকে 15 মিনিট আমরা ভিজিয়ে রাখবো। ভিনেগার পানিতে কলিজাগুলোকে প্রায় 10-15 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। খেয়াল করুন, পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পদ্ধতিটা অবলম্বন করলে কলিজার ভিতরে যে রক্তটা সেটা অনেকাংশে পরিষ্কার হয়ে যায়, পাশাপাশি কলিজার যে একটা স্মেল থাকে সেই স্মেলটাও চলে যাবে। আচ্ছা, এখন যেটা করতে হবে, কলিজাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা থেকে ভিনেগারের গন্ধটা না চলে যাচ্ছে। একটা পাতিলে 2 লিটার পানি নিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন সেই পরিষ্কার করে নেওয়া কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলোকে 10-15 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। খেয়াল করে দেখুন, কলিজার ভিতরে যে রক্তগুলো ছিল সেগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। এই দেখুন, শুরু হয়ে যাচ্ছে। এগুলো ফেনা আকারে জমে যাবে। আর একটু বলে রাখি, এই যে কলিজার ভিতরে যে রক্তগুলো থাকে, এই রক্তটাই কিন্তু কলিজাটাকে কালো করে ফেলে, পাশাপাশি ব্যাড স্মেলটাও আসে। দেখুন, রক্তটা বের হওয়ার পরে কতটা ফেনা জমে গেছে। একটা চামচের সাহায্যে ফেনাগুলোকে ফেলে দেবেন। যারা এভাবে কলিজা পরিষ্কার করে খান না তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এতদিন কেন আপনাদের কলিজা রান্নাটা কালো হয়ে যেত এবং ব্যাড স্মেল আসতো। কলিজাগুলোকে প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিলাম। অনেকটাই কিন্তু ফেনা ফেলে দিয়েছি, তারপরেও দেখুন অনেকটাই আবার জমে গেছে। তো এখন কলিজাগুলোকে উঠিয়ে নিব। আচ্ছা, কলিজাটাকে কেটে নেওয়ার আগে আবার একটু ধুয়ে নিব, দেন কেটে নিব। দেখুন, এতদিন আমরা কি খেয়েছি, এই পানিটা দেখলে কিন্তু আপনার ভিতরে ধারণাটা এসে যাবে। আশা করব এর পরের থেকে কলিজা এভাবেই রান্না করবেন। কলিজাগুলোকে ফুটিয়ে নেওয়ার পরে আবার একটু ভালো করে ধুয়ে নিয়েছি। কালারটা দেখে বুঝতেছেন এই কলিজাটা কালো হওয়ার কোনোই চান্স নেই। তো এখন এটাকে একটু কেটে নিব, আর সাইজটা কেমন হবে একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট কিউব করে কেটে নিতে হবে। দেখুন, এরকম কিউব করে কেটে নিচ্ছি। ভিতরটা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। সবগুলো কলিজা কেটে নিলাম। দেখুন, একদম কিউব করে কেটে নেওয়া। এই কলিজাগুলোকে আবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে রান্নার আগে। চলে আসলাম মূল রান্নায়। চুলে একটা প্যান বসিয়েছি, রান্নার তেল দিয়ে দিব। 1/3 কাপ বা 80 ml মতো রান্নার তেল দিয়ে দিলাম। 3 টুকরো দারুচিনি দিচ্ছি। দিচ্ছি 6-7টা এলাচ, 6-7টা লবঙ্গ, অর্ধেকটা জয়ত্রী দিয়ে দিচ্ছি। 3টা তেজপাতা মাঝ বরাবর কেটে দিব। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেব যাতে এর থেকে সুন্দর অ্যারোমাটা বের হয়ে আসে। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। 2 কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম।
এখন এখানে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। আদা রসুনগুলোকে 3-4 মিনিট মতো একটু ভেজে নিলাম। এখন এখানে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, প্রায় 1.5 টেবিল চামচ দিলাম। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। 1/2 চা চামচ মতো কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি। শুকনা গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। 5টা মতো কাঁচামরিচ দিচ্ছি। লবণ দিচ্ছি 1 টেবিল চামচ। তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এখানে একটু বলে রাখি, কলিজা দীর্ঘ সময় রান্না করতে হয় না, 40-50 মিনিট রান্না করলেই হয়ে যাবে। যেহেতু অলরেডি আমরা এটাকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এটা কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যাবে। আর এজন্যই মশলাটাকে একদমই ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কতটা সুন্দরভাবে কষাতে হবে দেখাবো আপনাদের। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রাখবো। মিডিয়াম টু লো হিটে মশলাটাকে প্রায় 10-12 মিনিট মতো কষিয়ে নিলাম। মশলাটাকে কেন মিডিয়াম টু লো হিটে কষিয়ে নিলাম, তার কারণ এটাকে মিডিয়াম হিটে বা হাই হিটে যদি কষিয়ে নিতে যেতাম তাহলে এটা থেকে দ্রুত পানিটা শুকিয়ে যেত, তাতে মশলাটা ভালোভাবে কষানো যেত না। আর এই জন্যই মিডিয়াম টু লো হিটে এটাকে কষিয়ে নিয়েছি। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি 1-2 বার নেড়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। খেয়াল করুন পেঁয়াজগুলো কিন্তু একদম গলে গেছে। সেই প্রসেস করা কলিজাগুলো এখন দিয়ে দিব। ফ্যামিলির যারা কলিজা খেতে চায় না, এভাবে কলিজা রান্না করবেন, বিশ্বাস করুন পরবর্তীতে আপনাকে আর কিছুই বলতে হবে না। আপনি রান্না করবেন, তারা খুব মজা করে খেয়ে নেবে। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম টু লোতেই থাকবে। মিডিয়াম টু লো হিটে কলিজাগুলোকে প্রায় 10-12 মিনিট মতো রান্না করে নিলাম। খেয়াল করুন এখনো কিন্তু কলিজাটা থেকে তেলটা সেপারেট হয়নি। তেলটা সেপারেট হওয়া পর্যন্ত এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম টু লোতেই থাকবে। কলিজাগুলোকে মিডিয়াম টু লো হিটে আরও 5 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে। কলিজাগুলোকে ফাইনালি ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এর জন্য পানি দিয়ে দিব। তবে পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। আমি 1 কাপ মতো গরম পানি দিয়ে দিলাম। কলিজাটাতে একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসার জন্য একটু বাদাম বাটা দিয়ে দিব। আর 10টা কাজু বাদাম আমি এভাবে বেটে নিয়েছি। বাদাম বাটাটা প্রায় 1.5 টেবিল চামচ মতো হবে। যেহেতু বাদাম বাটা দেয়া হলো, মাঝে মধ্যেই ঢাকনা উঁচু করে নেড়ে দিতে হবে, আদারওয়াইজ এটা তলায় লেগে যাবে। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম টু লোতেই থাকবে। মিডিয়াম টু লো হিটে কলিজাগুলোকে প্রায় 15-20 মিনিট মতো রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম। খেয়াল করুন তেলটা কিন্তু সেপারেট হওয়া শুরু হয়ে গেছে। কলিজায় ঝোল রাখা যাবে না, জাস্ট একটু গ্রেভি থাকবে। 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। রান্নার শেষে ভাজা জিরার গুঁড়া কিংবা বেরেস্তা দেবেন। দেখুন যেমনটা বলেছিলাম আপনাদের, এটাতে বাদাম বাটাটা দেয়াতে একটা ক্রিমি টেক্সচার আসবে। কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসছে। ঢাকনাটা লাগিয়ে দিব। আর চুলার জালটা এই পর্যায়ে একদম লো করে দিব। একদম লো হিটে কলিজাটাকে জাস্ট 5 মিনিট মতো দমে রাখবো। একদম লো হিটে কলিজা ভুনাটাকে 5 মিনিট মতো দমে রেখেছিলাম। দেখুন কতটা লোভনীয়। আমার বিশ্বাস এটা দেখা মাত্রই মুখে পানি চলে আসার কথা। আশা করব এভাবে কলিজা পরিষ্কার করে ভুনা করবেন। ফ্যামিলির সবাই খুবই মজা করে খাবে, আপনার দেখতেও ভালো লাগবে। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।